17 জনের মধ্যে 13 জন চলে গেছে, আমরা 4 জন আছি। এখন আমরা কি করে চালাবো সেইটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা অতীত হয়ে গেছে। আমরা কি করে এটা সম্ভব? এই অবস্থায় যদি চলতে থাকে তো স্কুল বন্ধ হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনা জি প্লট বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের এই ফাঁকা টিচার্স রুম কিছুদিন আগেও গমগম করত শিক্ষক শিক্ষিকাদের কথাবার্তা। এই চেয়ারে বসে চলতো খাতা দেখা, ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিলের পর এক লহমায় বদলে গেছে ছবিটা। 4 জন শিক্ষক আর 1500 জন ছাত্রছাত্রীকে পড়ানো কি সম্ভব? আদৌ সম্ভব নয়। তারপরে প্রত্যেকটা ক্লাসে 3টে করে সেকশন আছে। এমনিতে এখানে স্কুলের শিক্ষকের সংখ্যা কম, তার উপরে যদি এইভাবে যেভাবে আমাদের সহকর্মীরা আজ চাকরিহারা হয়েছেন, পরবর্তীকালে এই স্কুলগুলোর কি অবস্থা হবে? সায়েন্সের একজন শিক্ষক শিক্ষিকা নেই। স্কুলের মোট 17 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 13 জনেরই চাকরি বাতিল হয়েছে। চাকরিহারাদের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও। একাদশ এবং দ্বাদশের যে আর্টসে তার 4 জন বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা তারা চাকরিহারা হয়েছেন। এমনকি স্কুলের টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনিও চাকরিহারা হয়েছেন। গভীর সংকটে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে যে হলফনামা জমা দিয়েছেন যে সমস্ত স্কুলে 80% বেশি শিক্ষক চাকরিহারা হয়েছেন, তার মধ্যে এই স্কুলটাও রয়েছেন। স্বেচ্ছাসেবী আহ্বান করা হবে, তারা যদি আসেন পাওয়া যায় তাহলে সম্ভব। যবে থেকে প্রচার হয়েছে তবে সেই দিন থেকেই চলে গেছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। স্থানীয় এলাকার স্বেচ্ছাসেবী যারা আছেন কিংবা সুবাধারী যারা আছেন তাদেরকে আহ্বান করতে হবে। স্বেচ্ছাশ্রম দিয়ে যদি কিছু পঠন পাঠন করানো যায়, এটাই শেষ অপশন। হ্যাঁ, এছাড়া এর কোনো অপশন নেই, এরপরে বিকল্প অপশন নেই। এরকমই বেহাল অবস্থা জি প্লটের আরও একটি স্কুলের। সীতারামপুর মিলন বিদ্যানিকেতনের স্কুলের মোট 20 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 12 জনের চাকরি বাতিল হয়েছে। সায়েন্স স্ট্রিমের কোনো শিক্ষক নেই। ম্যাথ, ফিজিক্স, লাইফ সায়েন্স এবং জিওগ্রাফির একজন আছেন। ইংলিশের কোনো শিক্ষক শিক্ষিকা আমাদের স্কুলে এই মুহূর্তে নেই। পরীক্ষা হয়ে গেলে আমরা সবাই মিলে বসবো, একটা অবশ্যই কথা ভাববো। দোষী যারা তারা শাস্তি পাক, যারা দোষী নয় তারাও এই লাইনে গিয়ে এত কষ্ট পাচ্ছে, সত্যি এটা ভাবার মতো নয়। দক্ষিণ 24 পরগনার অত্যন্ত প্রান্তিক এলাকা জি প্লট। স্কুলের সংখ্যা খুবই কম। দ্বীপ অঞ্চল হওয়ায় দূরে স্কুলে যাওয়াও যথেষ্ট কষ্টসাধ্য। শিক্ষক শিক্ষিকার সংখ্যাও কম। অনেক বাধা বিপত্তি পেরিয়েই পড়াশোনা চালিয়ে যেতে হয় এখানকার ছাত্রছাত্রীদের। দুর্নীতির জেরে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় এখন ঘোর বিপদে ছাত্রছাত্রীরা। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।